যে জমিনের উপরে আল্লাহ পাকের সবচাইতে পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ, যে মসজিদকে বলা হয় আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। এই মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে, হৃদয়ের সকল বন্ধ কপাট উন্মোচন করে দিয়ে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহুল যুলাম, জামিলুস সিয়াম, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, শফিউনা, হাবিবিনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে আমাদের ভাগ্যে নসিব করেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আবেগ ভরা কণ্ঠে একবার পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের সালাতু সালাম রাউদাতুল মিন রিয়াজিল জান্নাহ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমরা এক মাস ব্যাপী সিয়াম সাধনা করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করেছিলাম সেই অনেক আগে, যখন শুরু হয়েছিল রজব মাস, এরপর অতিক্রম হয়েছে শাবান, এরপর চলে গেল রমাদানুল মুবারক। আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে অর্জন করার তৌফিক দিয়ে দাও, আর আমাদের হায়াতটাকে রমাদানুল মুবারক পর্যন্ত বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। রমজান মাস পেরিয়ে শাওয়াল মাসের প্রথম জুমাতে আল্লাহ পাক আমাদেরকে সশরীরে মসজিদে আসার জন্য তৌফিক যিনি দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এক মাস ব্যাপী আপনারা ট্রেনিং নিয়েছিলেন। সেই ট্রেনিংটা নামাজের ট্রেনিং, ইবাদতের ট্রেনিং, রোজার ট্রেনিং দিয়েছেন না? দিয়েছিলেন। সেই ট্রেনিং যেন আপনারা ভুলে না যান, নামাজ যেন আপনারা ভুলে না যান, সেই জন্য শাওয়াল মাসের প্রথম জুমায় খুতবাতে এসেছে নামাজের ব্যাপারে। সুবহানাল্লাহ। যেই নামাজটার ব্যাপারে রাইসুল মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলেছেন, এই নামাজটা হলো রাসুল ইবাদত, ইবাদতের মাথা, ইবাদতের মগজ। একটা মানুষের আপাদ মস্তক আছে, হাত আছে, পা আছে, গোটা বডি আছে, কিন্তু মাথা নাই, তাকে কি মানুষ বলা যাবে? মানুষ বলা যাবে না। ঈমান আনার পরে একজন মুসলমানের প্রথম দায়িত্ব, তিনি নামাজ আদায় করবেন। একজন মানুষ তিনি মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে ঈমান আনয়নের পরে তিনি যখন বিশ্বাস করলেন, তিনি যখন ঈমান আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি যখন আল্লাহর উপর ঈমান আনলেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
হয়ে গেলেন মুসলমান, মুমিন হয়ে গেলেন। মুমিন হওয়ার পরে তার প্রথম দায়িত্ব হলো তিনি নামাজ আদায় করবেন। প্রথম দায়িত্ব হলো তিনি নামাজ পড়বেন। জোহরের আগে যখন ঈমান আনলেন, জোহরের আগে তিনি মুসলমান হলেন, মুমিন হলেন, জোহরের নামাজ তার উপর ফরজ হয়ে গেল। আসরের আগে যদি ঈমান আনেন, আসরের নামাজ ফরজ হয়ে গেল। মাগরিবের নামাজের আগে যখন ঈমান আনলেন, মাগরিবের নামাজ ফরজ হয়ে গেল। অতএব এইভাবে বলা যায় ঈমান আনার পরে একজন মানুষের সবচাইতে প্রধান কাজ হলো তিনি নামাজ পড়বেন। এই জন্য নামাজকে বলা হয় রাসূল ইবাদত, ইবাদতের মাথা। আপনি যত ইবাদত করলেন, কিন্তু ইবাদতের মধ্যে নামাজ যদি না থাকে, সেই ইবাদতকে ইবাদত বলা যাবে না। যেই রকম মানুষের গোটা পুরা শরীরটা আছে, গোটা বডিটা আছে, কিন্তু মাথা নাই, মাথা না থাকার কারণে তাকে যেই রকম মানুষ বলা যাবে না। একজন মানুষ সারাদিন ইবাদত করলো, নামাজ পড়লো না, তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। নামাজ হলো কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী। কেউ যদি নামাজ আদায় করে, আপনি তাকে নির্দ্বিধায় বলতে পারবেন তিনি মুসলমান, তিনি মুমিন। আর যদি নামাজ না পড়ে, তাকে মুমিন বলার কোনো সুযোগ থাকবে না। ফতোয়ার কিতাবে এসেছে, ফতোয়ার কিতাবে এসেছে ইন্নাস সগীরাতা তাজুম্মু ইলাল কাবীরা ওয়া ইন্নাল কাবীরাতা তাজুম্মু ইলাল কুফর। কেউ যদি সগীরা গুনাহ বারবার করে, সগীরা গুনাহ বারবার করে, বারবার করার কারণে সেটা আর সগীরা থাকে না, সেটা কবীরাতে রূপান্তরিত হয়ে যায়। আবার যদি কেউ বারবার কবীরা গুনাহ করে, একদিন দুই দিন, একবার দুইবার, শতবার যখন আপনি কবীরা গুনাহে লিপ্ত হয়ে যাবেন, খোদার কসম সেটা আর কবীরা থাকবে না, সেটা কুফরিতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ একজন মানুষ যদি সারা জীবন কবীরা গুনাহ করে, তাকে আর মুসলমান বলা যাবে না, সেটা কুফর হয়ে যাবে। কি হয়ে যাবে? কুফর হয়ে যাবে। সগীরা গুনাহ বারবার হলে সেটা কোথায় চলে যায়? কবিরাতে চলে যায়। আর কবিরা যখন বারবার করবেন, সেটা আর কবিরা গুনাহ থাকবে না, সেটা কুফর হয়ে যাবে। এই জন্য একজন মানুষ যখন এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করে, অসংখ্য অগণিত কবিরা গুনাহ তিনি করেন। আর অসংখ্য অগণিত কবিরা গুনাহ একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন, 10 দিন যখন করবেন, সেটা আর কবিরা থাকবে না, সেটা কুফরিতে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। একজন মুমিন আর মুসলমান আর কাফিরের মধ্যে সবচাইতে বড় যে পার্থক্য, সেই পার্থক্যটার নাম হলো তিনি নামাজ তরক করবেন, অর্থাৎ নামাজ আদায় করবেন অথবা নামাজ ছেড়ে দিবেন। নামাজ আদায় করলে আপনি মুসলমান, নামাজ পড়লে আপনি মুমিন। আর নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনাকে আর মুমিন বলার কোনো সুযোগ থাকবে না। আমরা নামাজ আদায় করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বললেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল মুস্তা। তোমরা নামাজের ব্যাপারে সতর্ক হও, যত্নবান হও, নামাজকে তোমরা হেফাজত করো। আর বিশেষ করে আসরের নামাজের কথা তিনি বললেন। কিসের নামাজ? আসরের নামাজের কথা তিনি বললেন। আল্লাহ পাক জানেন, মানুষগুলা দুপুর বেলায় পেট ভরে খেয়ে মানুষগুলা আরাম ফরমাবেন, আরাম করবেন। আরাম করতে গিয়ে আসরের নামাজ ছুটে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য বললেন। বেশিরভাগ মানুষ আসর নামাজ তরক হয়ে যায়, মাগরিবের নামাজ কিন্তু তরক হয় না। মাগরিবের নামাজ প্রায় মানুষই পড়ে, কিন্তু আসর আর ফজর নামাজ, এই দুইটা নামাজ মানুষে বেশি বেশি তরক করে। সেই জেনারেল শিক্ষিত হোক আর অ্যারাবিক শিক্ষিত হোক, যাই হোক না কেন, মানুষের সবচাইতে তরক বেশি হয় আসর নামাজ আর ফজর নামাজ। এই জন্য আল্লাহর হাবিব বলেন,
প্রতিদিন পড়ে নাকি আর আসরের নামাজ প্রতিদিন পড়ে নাকি। যদি দেখো আসরের নামাজ আর ফজরের নামাজ তিনি প্রায় সময় পড়েন না, অতএব মনে রেখো এটা মুমিন নয়, বরং তিনি হলে সবচাইতে বড় মুনাফিক। তিনি হলেন সবচাইতে বড় মুনাফিক। মুনাফিক চেনার এই একটা আলামত, সবচাইতে বড় আলামত। ফজরের নামাজ বেশিরভাগ কি করবেন? তরক করবেন। আর আসর নামাজ বেশিরভাগ তরক করবেন। এই দুইটা নামাজ যারা বেশি বেশি তরক করে, মনে রাখবেন তাদের নাম কিন্তু মুসলমানের কাতারে নাই, মুনাফিকের কাতারে। এই জন্য ওয়াসসালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, নামাজকে হেফাজত করবে। নামাজ হেফাজত করলেই যাবতীয় অপরাধ থেকে একজন আপনাদেরকে মুক্ত রাখবেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহেশা, অন্যায়মূলক কাজ, অহেতুকমূলক কাজ, গর্হিত কাজ, ইসলাম বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ, যাবতীয় অপরাধ থেকে একটা মানুষকে পূত পবিত্র রাখবে, সেটা হলো নামাজ। আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যাবতীয় অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূত পবিত্র রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবতীয় অপরাধ থেকে, যাবতীয় ফাহেশাত কাজ থেকে, যাবতীয় অন্যায়মূলক কাজ থেকে নামাজ আপনাকে হেফাজত করবে। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজ তো 5 ওয়াক্ত আদায় করি, কিন্তু অপরাধ থেকে তো বাঁচতে পারি না। কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি, অসংখ্য অগণিত পাপ আমরা করি, কিন্তু নামাজও পড়ি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, গীবতও করি, নামাজও পড়ি, গীবতও করি, নামাজ পড়ি, রোজা রাখি না, নামাজও পড়ি, অন্যায়ভাবে মানুষের ভুল লুণ্ঠন করি, নামাজ 5 ওয়াক্ত আদায় করি, আবার মানুষের জমিন জবর দখল করি, নামাজও 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কোনো সমস্যা নাই, কিন্তু হুজুর গুনাহ থেকে তো বাঁচতে পারি না। তার কারণটা কি? তার কারণ একটাই, যেই নামাজ আমি পড়ছি, যেই নামাজ আমি আদায় করছি, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। প্রতিদিন আপনারা এই সূরাটা পড়েন, সূরা মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজ আদায়কারীর জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে গাফিলতি করে, নামাজটা ভালো করে আদায় করে না। সেটা বহু মানুষের ব্যাপারে আপনি খুঁজবেন, নামাজে গাফিলতিও আছে। জেনারেল শিক্ষিত মানুষের মধ্যেও আছে, আলেম ওলামার মধ্যেও আছে, বহু মানুষের মধ্যে নামাজের গাফিলতি আছে না নাই? আছে কিনা? বহু মানুষের মধ্যে নামাজের গাফিলতি আছে। ওই সকল নামাজের জন্য দুর্ভোগ, যারা নামাজের মধ্যে গাফিলতি করে। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, আর যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। বুড়া হয়ে গেছে, এখন তিনি নামাজ পড়ছেন, তার কারণ লোকে বলবে বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এক পা কবরে চলে গেছে, এখনো নামাজ পড়ে না। লোক মুখ থেকে বাঁচার জন্য, লোকের সমালোচনা থেকে বাঁচার জন্য ওই লোকটা নামাজ আদায় করে, মূলত আল্লাহর জন্য তিনি নামাজ আদায় করেন না। আর এই সকল নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভয়ঙ্কর জাহান্নাম, সেই জাহান্নাম তাদের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে রেখে দিয়েছে। তারা হলেন মুনাফিক। মুনাফিকের নামাজ হবে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়বে কিন্তু নামাজে মন থাকবে না, নামাজ পড়বে কিন্তু বসে বসে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে যাবতীয় হিসাব করবে, কার কাছে কত টাকা পাবো, কোথায়
তিনি প্রায় সময় নামাজে হুট করে নামাজে চলে যান। কোথায় চলে যান? নামাজে চলে যান। অর্থাৎ ফরজ নামাজ ছাড়াও তিনি প্রায় কি করেন? নফল নামাজ পড়েন, মসজিদে চলে যান, নিরিবিলিতে থাকেন। একজন প্রশ্ন করলো, ভাই এই যে দোকান খোলা, দোকান খোলা রেখে আপনি মাঝে মধ্যে নামাজে চলে যান, তার কারণটা কি? ও ভাই আপনি বুঝবেন না। আপনি বুঝাই বললে তো বুঝবো, বুঝাই এখন। ও ভাই দেখেন, আমি যদি দোকানে থাকি প্রায় সময় আমি হিসাব মিলাইতে পারি না, আর হিসাব মিলানোর জন্য আমি নামাজ পড়ি। নফল নামাজ যখন দাঁড়াই তখন দেখি যে আমার যাবতীয় হিসাব একদম ক্লিয়ার, কোনো আর ঝামেলা নাই। কার কাছে কত টাকা পাবো, কে আমার কাছে পাবে, কার কাছে আমি পাবো, কি আসু বিষয়, সব হিসাব ক্লিয়ার হয়ে যায় নামাজের মধ্যে। এই সকল নামাজি, এই ধরনের নামাজি আমাদের সমাজে আছে না, দেশে আছে না? দুনিয়ার যাবতীয় কোথায় কোথায় পড়ে? নামাজের মধ্যে পড়ে যায়। মন সব কিছু মনে পড়ে কোথায়? নামাজে দাঁড়ায়। এই সকল নামাজিদের ব্যাপারে আল্লাহ পাক সতর্ক করেছেন, তারা মূলত আল্লাহর জন্য নামাজ পড়েন না, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ আদায় করেন। এই সকল খাসলত কোনো মুমিনের হতে পারে না। এই সকল খাসলত কোনো মুমিনের নয়, বরং মুনাফিকের খাসলত। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে তিনি বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতারণা করে। আল্লাহ পাক কি বলে? নিশ্চয় মুনাফিকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতারণা করে, ফ্রড করে, সিটিংবাজি করে। কিভাবে করে? নামাজের মাধ্যমে। আল্লাহ পাক বলেন তারা মূলত আমার সাথে কি করে না? প্রতারণা করে না, বরং তারা নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, আর তারা যখন নামাজে দাঁড়ায়, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা কি করে জানেন? নড়াচড়া করে। একবার পায়টা নাড়ায়, আবার ওইটা নাড়ায়, একবার মাথা চুলকায়, নাক চুলকায়, দাড়ি চুলকায়, এদিকে চুলকায়, ওই দিকে চুলকায়, শুধু শুধু মানে একটা মাছ যখন পানি থেকে উপরে নিয়ে আসবেন, পানি থেকে একটা মাছকে তোলার পরে পরে মাছটা কি স্বাভাবিক থাকে না অস্বাভাবিক থাকে? অস্বাভাবিক থাকে না? মুনাফিকরা যখন নামাজে দাঁড়াবে তার মধ্যে আপনি অস্বাভাবিক কিছু জিনিস আপনি উপলব্ধি করতে পারবেন, দেখতে পারবেন। সেটা হলো কি? নামাজের মধ্যে তার মন থাকে না, নামাজের মধ্যে তিনি স্থির থাকতে পারেন। পর্যায়ক্রমে একটা না একটা তিনি করে, হয় মাথা চুলকায়, না হয় দাড়ি চুলকায়, না হয় নাক পরিষ্কার করে, না হয় গা চুলকায়, না হয় এদিক সেদিক করে, না হয় শুধু শুধু গলা খাকড়ি দেয়, এটা সেটা, মানে দুনিয়ার যত অগোছালো কাজ সব কিছু তিনি নামাজে করেন। মনে রাখবেন, তাহলে বুঝা গেল নামাজ তিনি পড়ছেন অথচ নামাজের মধ্যে তার কি নাই? মন নাই। আল্লাহ পাক এটাই বললেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় উদাসীন অবস্থায় দাঁড়ায়, সে যে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে এটা তার মাথায় থাকে না, বরং তিনি উদাসীন অবস্থা ফিল করে। এই সকল উদাসীন অবস্থা যখন ফিল করবে, মনে রাখবেন তার মধ্যে নেফাকি আছে। ইরাউনান নাস, তারা যা করে মানুষকে দেখানোর জন্য করে, দান করে মানুষকে দেখানোর জন্য, হজ করে মানুষকে দেখানোর জন্য, যাকাত আদায় করে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। মনে রাখবেন, মানুষকে দেখানোর জন্য যেই কাজ করেন ওই কাজ আল্লাহ পাক কি কবুল করবেন? কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন দাঁড়িয়ে যাবে, বিভীষিকাময় সেই কিয়ামতের প্রান্তর জমিন হবে তামার। মাথার উপরে এক হাত উপরে 12টা সূর্য, 12টা সূর্য যখন তাপ দিবে, মাথার চাঁদিগুলা ফেটে গিয়া মগজগুলা ফুটতে থাকবে, আর মগজগুলা কানের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে নিচে পড়বে।
বিভীষিকাময় অবস্থায় মানুষ তখন বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনে এমন কোনোদিন নাই আমি নামাজ তরক করেছি, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছি, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম। আয় আল্লাহ তাআলা, আজকের এই মুসিবতে আমাকে তুমি উদ্ধার করো, আজকের এই মুসিবতে আমাকে তুমি বাঁচাও। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, তুমি তো আমার জন্য দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিলা, দান করেছিলা মানুষকে দেখানোর জন্য, লোকে তোমাকে দানবীর বলবে। হজ করেছো আমার জন্য করো নাই, লোকে তোমাকে হাজী বলবে, এই জন্য তুমি হজ করেছো। মানুষকে দেখানোর জন্য তুমি যে আমল করেছো, আজকের এই মুসিবতে কিয়ামতের ময়দানে আমি তোমাকে কোনো প্রতিদান দেব না, তুমি প্রতিদান চেও না। যাদেরকে তুমি খুশি করেছো, যাদেরকে তুমি খুশি করার জন্য নামাজ পড়েছিলে, ইবাদত করেছিলে, আজকে এই মুসিবতে তাদের কাছ থেকে তুমি প্রতিদান চেয়ে না। কোন মানুষ ওই দিন প্রতিদান দিতে পারবে না, কোন মানুষ ওই দিন ক্ষমা করতে পারবে না। একজন পারবেন, তিনি কে? আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কোন সৃষ্টি কোন মানুষের উপকার করতে পারবেন না। সুপারিশ একজন করবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাজমেন্ট থাকবে একজন, উকিলও থাকবে। আল্লাহু আকবার বলেন। জজ কয়জন? একজন, অনলি ওয়ান। কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ পাক থাকবেন জজ, ওই দিনের মহাবিচারক তিনি থাকবেন। আর সুপারিশ করবেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথরিটি তাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব ওই দিন সুপারিশ করবেন, আর সুপারিশ আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করে নেবেন। কিয়ামতের ময়দানে ওই দিন মানুষের কি এক অবস্থা হবে, ঘামের সাগরে হাবুডুবু খাবে, কঠিন পরিস্থিতিতে মানুষ থাকবে, কল্পনা করতে পারবেন না। কিয়ামত যে কত কঠিন একটা বিষয়, কত কঠিন একটা সময় মানুষ অতিবাহিত করবে, সেটা একটা মানুষ ভাষায় বলতে পারবে না, নিজের ব্রেন দ্বারা উপলব্ধি করতে পারবে না। ওই দিন আপনার কোনো আমল আপনার কাছে আসবে না, আপনার কোনো সম্পদ আপনার কাছে আসবে না, আপনার কোনো সন্তান আপনার কাছে আসবে না। কাজে আসবে কি? আপনার নেক আমল। সহি যে নেক আমল আপনি করেছেন আল্লাহর জন্য, সেই সহি নেক আমল ছাড়া কোনো কিছুই কিয়ামতের ময়দানে কাজে আসবে না। আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো কিছু আপনার উপকার করতে পারবে না। মালু ওয়ালা বানুন, আপনার স্থাবর সকল সম্পদ, আপনার সন্তান সন্ততি, কেউ আপনার উপকার করতে পারবে না। উপকার করতে পারবেন কেবলমাত্র আপনার পরিশুদ্ধ অন্তর। আপনি পরিশুদ্ধ অন্তর নিয়ে যখন ইবাদত করবেন, সেই ইবাদত আল্লাহ পাক কবুল করে নেবেন। আর ইবাদতের বিনিময়, রহমতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজাগুলো আপনার জন্য বন্ধ করে দিয়া জান্নাতের সকল দরজা আপনার জন্য আল্লাহ পাক খুলে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নেবেন। দুনিয়ার যাবতীয় হিসাব বাদ দিয়ে প্রথম যে হিসাব নেবেন, সেই হিসাবের নাম কি? নামাজের হিসাব। প্রথমে নামাজের হিসাব নেবেন। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন বান্দা আল্লাহ পাক প্রথম যে হিসাব নেবেন, সেই হিসাবের নাম হলো, বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়েছো কিনা, নামাজ পড়ছো কিনা। নামাজ নামক সেই ইবাদত যদি আপনার ভিতরে থাকে, জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন, অটোমেটিকলি জান্নাতের দরজা খুলে যাবে। আপনি ধাক্কা দিয়া জান্নাতের দরজা খোলা লাগবে না, ধাক্কা দিয়া জান্নাতের দরজা খোলা লাগবে না। যেই রকম সেন্সর সিস্টেম বাংলার জমিনে আছে, পৃথিবীর জমিনে আছে, দরজার সামনে দাঁড়াবেন, দাঁড়াতে দেরি, দরজা ওপেন হতে দেরি হয় না। নামাজ নামক সেই চাবিটা যদি আপনার ভিতরে থাকে, জান্নাতের দরজা ধাক্কা দেওয়া লাগবে না। দরজার সামনে দাঁড়াবেন আর বলবেন ওয়েলকাম। দরজার সামনে দাঁড়াবে, তখন ভিতর থেকে আওয়াজ আসবে কি? ওয়েলকাম, আপনাকে স্বাগতম, জান্নাতে প্রবেশ করে। যেহেতু নামাজ নামক চাবি আপনার ভিতরে আছে। মিফতাহুল জান্নাতিস সালাত।
হেদায়েতের কি চাবি। চাবি না থাকলে তালা খোলা যাবে? চাবি যদি ভিতরে থাকে অটোমেটিকলি কি খুলে যাবে? তালা খুলে যাবে, দরজা খুলে যাবে। আপনি নামাজ নামক সেই চাবিটা যখন আপনি নিয়ে দরজার সামনে দাঁড়াবেন, অটোমেটিকলি ফেরেশতারা আপনার জন্য দরজা ওপেন করে দিবে। সুবহানাল্লাহ। অতএব আমরা 1 মাস ব্যাপী সিয়াম সাধনা করেছি, সবাই চেষ্টা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। করেছেন না? যারা অন্যান্য মাসে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়েন নাই, তারাও কিন্তু রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। পড়েন নাই? পড়েছেন। এই যে 1 মাস পড়লেন, একটা ট্রেনিং আপনাদের হয়েছে। আর এই ট্রেনিং যেন আপনারা ভুলে না যান। আল্লাহ পাক শাওয়াল মাসের প্রথম জুমাতে আবার নামাজের কথা স্মরণ করিয়ে দিলেন, বান্দা 1 মাস আমাকে ডেকেছো, 1 মাস আমাকে সেজদা করেছো, রমজান শেষ হয়ে গেল, শাওয়াল মাসে আমাকে ভুলে যেও না বান্দা, আমাকে সেজদা করে সেজদায় অবনত হয়ে আমার জিকির করো, আমাকে ডাকো। সুবহানাল্লাহ। ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দা সেজদায় অবনত হয়ে যাও আর আমার নৈকট্য অর্জন করো। আমার নৈকট্য অর্জন করতে হলে বান্দাকে যে আমলটা বেশি করতে হবে, সেই আমলটার নাম হলো সেজদা। সেই আমলটার নাম কি? সেজদা।